আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। বন্ধুরা, আপনারা জানেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। এই দীর্ঘ সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কখনো সরাসরি বা মুখোমুখি আলোচনা করেননি। কারণটা কিন্তু স্পষ্ট। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক হলো যুক্তরাষ্ট্র, যারা আধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে। কিন্তু গত সপ্তাহে ঘটনাটা একদম বদলে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টানা 2 বার পুতিনকে ফোন দেন, আর সেই ফোন আলাপের ফলেই 4 বছরের নীরবতা ভেঙে 15ই আগস্ট আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুখোমুখি বৈঠকের তারিখ ঠিক করা হয়। উল্লেখ্য যে এই বৈঠকটি কিন্তু ইসরায়েলের মধ্যস্থতাই হচ্ছে। বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র যেন এক প্রকার শক্তি প্রদর্শনী করল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেনের কামিকাজি ড্রোন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার ভেতর এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে। শুধু তাই নয়, লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার টপ সিক্রেট S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান রাডার। আন্তর্জাতিক গণমাধ্যমে এটি এখন প্রধান শিরোনাম, কারণ রাশিয়ার দাবিকৃত অপরাজেয় সিস্টেমকেই সাধারণ ড্রোন ভেদ করে ফেলেছে। ইউক্রেনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ড্রোনগুলো কিভাবে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা পাশ কাটিয়ে সরাসরি রাডারের মূল অংশে হিট করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন S-500কে ভেদ করা মানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা কৌশলে বড় ধাক্কা। কারণ রাশিয়ার প্রচার অনুযায়ী এই সিস্টেম বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইলও আটকাতে সক্ষম। কিন্তু বাস্তবে দেখা গেল সাধারণ টিভি গাইডেড ড্রোনই এটিকে ধ্বংস করে দিতে পারল। যুদ্ধক্ষেত্রে এই ধাক্কা রাশিয়ার জন্য শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে, আলোচনার টেবিলে রাশিয়া যতই শক্তিশালী দাবি করুক, বাস্তবে তাদের প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। ফলে 15ই আগস্টের আলোচনায় রাশিয়াকে ছাড় দিতেই হতে পারে। বন্ধুরা, ক্রাইমিয়ায় ধ্বংস হওয়া রাডারটির নাম ছিল 96L6, যার নেটো কোড নেম চিজবোর্ড। এটি একটি উন্নত 3D রাডার, যা মূলত S-400-এ ব্যবহৃত হলেও S-500-এর জন্য আরও উন্নত সংস্করণ তৈরি হয়। এর ক্ষমতা 5 কিলোমিটার থেকে 450 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করা এবং একসাথে 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক করার সক্ষমতা আছে এই রাডারটির। কিন্তু এই ঘটনার পর স্পষ্ট হলো, কাগজে কলমে যা লেখা থাকে, যুদ্ধক্ষেত্রে তার বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ঘটনাকে ঘিরে আরও একটি কৌশলগত দিক সামনে এসেছে, যেটি হচ্ছে স্টারলিংকের ভূমিকা। যুক্তরাষ্ট্রের এই স্যাটেলাইট নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও সুনির্দিষ্ট গাইডেন্স দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে। ফলে রাশিয়ার প্রতিটি পদক্ষেপ তাদের হাতে ছিল। এ কারণে S-500 রাডার ধ্বংসের মতো সুনির্দিষ্ট আঘাত করা সম্ভব হয়েছে। আমরা হয়তো এখন ভাবতে পারি এগুলো শুধু বড় শক্তিধর দেশগুলোর সমস্যা, কিন্তু আমাদের মতো দেশও কিন্তু এর বাইরে নয়। রাশিয়ার মতো শক্তিশালী দেশও এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। অথচ বাংলাদেশে আমরা স্টারলিংকের জন্য আকাশ উন্মুক্ত করে দিয়েছি, যদিও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না। দেখুন বন্ধুরা, স্টারলিংক এ দেশে আসার পর থেকে এর ইউজার কিন্তু খুব একটা বৃদ্ধি হয়নি। আমাদের মতো দেশের কাছে রাশিয়া বা যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তি নেই যে বিলিয়ন ডলার ব্যয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। তাই ভবিষ্যতে এর কূটনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব আমাদের জন্য চিন্তার কারণ হতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সঠিক তথ্য ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুত হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।